নমস্কার। আজকে আমরা এমন কিছু ম্যাথ শিখব যেগুলো রেশিও ফর্মে থাকে, অর্থাৎ স্ট্রেট লাইনের মধ্যে রেশিও ফর্ম ম্যাথ একটা বিশেষ ম্যাথ। এই রেশিও ফর্মের যে ম্যাথ, সেই ম্যাথগুলো আমরা শিখব। রেশিওটা কি আগে বোঝানো যায়। মনে করো একটা সমবাহু ত্রিভুজ, বোঝা যাচ্ছে সবাই? এই সমবাহু ত্রিভুজে মনে করো একটা সরলরেখার ইকুয়েশন দিয়ে দিয়েছে 2x plus 3y minus 1 equal to 0। এই যে সমবাহু ত্রিভুজ বলেছে, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য চাইতে পারে। আর কি দেওয়া আছে? একটা ভর কেন্দ্র, মনে করলাম 1 1 একটা ভর কেন্দ্র। তাহলে এই যে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বাহু সরল রেখা, সরল রেখা কি 2x plus 3y minus 1 equal to 0। আর কি এর ভর কেন্দ্র দিয়েছে। ভর কেন্দ্র কাকে বলে? ভর কেন্দ্র হচ্ছে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটাকে বলা হবে ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র দিয়েছে, এই ভর কেন্দ্রকে মনে করলাম ও। মনে রাখতে হবে যে এই ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য চায়, তাহলে বাহুর দৈর্ঘ্যটা আমাকে চেয়েছে। আমি কি বোঝাতে পারলাম? গোটা কোশ্চেনটা দিলাম না, একটা সমবাহু ত্রিভুজ দিয়ে দেবে, সমবাহু ত্রিভুজের যে কোনো এক বাহুর সমীকরণ দিয়ে দেবে, কারণ একটা বাহু হচ্ছে স্ট্রেট লাইন। আর কি ভর কেন্দ্র স্থানাঙ্ক দিয়ে দেবে। বোঝা গেছে? এই যে ভর কেন্দ্র স্থানাঙ্কটা দিল, এই ভর কেন্দ্রের স্থানাঙ্কের ভিত্তিতে আমাকে সমবাহু ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। একটি বাহুর দৈর্ঘ্য বের করা মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাই তো সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাকে সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে। তাহলে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমার কি বাহুর দৈর্ঘ্য চেয়েছে, আর কি দিয়ে দিয়েছে 2x plus 3y minus 1 equal to 0। আর কি দিয়েছে? ভর কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে। স্থানাঙ্কটা কত? 1 1। এটার নাম দিলাম কি? 0। বোঝা গেছে? মনে রাখতে হবে এখানে ও এ আর ও ডি দুটো পার্ট আছে। ও এ আর হচ্ছে ও ডি। মনে রাখতে হবে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে, সেটি যদি ভর কেন্দ্র হয়, তাহলে ভর কেন্দ্র থেকে আমরা উপরের দিকে যাই, তাহলে 2 অনুপাতে ভাঙবে, নিচের দিকে গেলে 1 অনুপাতে ভাঙবে। অর্থাৎ টোটাল রেশিওটা হবে 2:1। কি হবে রেশিও? অর্থাৎ এটা যদি 2 ইউনিট হয়, এটা হবে 1 ইউনিট। এটা যদি 4 ইউনিট হয়, এটা হবে 2 ইউনিট। বুঝা গেল? তাহলে আমাদের এতটুকু দরকার। এবার কি বলেছে? তাহলে আমার এখান থেকে এটার উপরে লম্ব, বোঝা যাচ্ছে সবার? এখান থেকে এটার উপরে লম্ব চেয়েছে। বোঝা গেছে? লম্বের সমীকরণ বের করা জানি, লম্বের দূরত্ব বের করা জানি। মনে রাখতে হবে ওডি, তাহলে ওডি 1 ইউনিট, অর্থাৎ ওডি এর দূরত্ব 1/3 into h হচ্ছে। অর্থাৎ যদি h সমান সমান ad হয়, অর্থাৎ হাইট, তাহলে OD এর দূরত্ব হবে 1/3 h। আমাকে যদি একবারে বলতো ও এর দূরত্ব হতো, তাহলে 2/h, 2/3h। বোঝা গেছে? তাহলে আমরা OA পেলাম, আমরা OD পেলাম। OD এর দূরত্ব কত? 1/3 h। h মানে হচ্ছে হাইট, অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতা। এবার কি সমবাহু ত্রিভুজের সম্পর্কে যা যা জানা দরকার আমি টোটালটাই জেনে দিচ্ছি, কারণ এই জিনিসটা
আমাদের জয়েন্টে লাগবে। মনে করো এটা স্থানাঙ্ক x1, y1, এটা স্থানাঙ্ক x2, y2, এটা স্থানাঙ্ক x3, y3। তাহলে এখানে ভর কেন্দ্রের যদি স্থানাঙ্ক চাই, যদি স্থানাঙ্কের ভিত্তিতে, তাহলে x ইকুয়াল টু কি হবে, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, আর কি হবে y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। একটা কন্ডিশন, স্থানাঙ্কের ভিত্তিতে ভর কেন্দ্র। আর কি চেয়েছে, যদি আমাকে OA বাই OD বলে 2/1, তাহলে OA is to OD 2:1। বোঝা যাচ্ছে? আর কি বলেছে, এরিয়া √3/4, বাহুকে যদি a ধরি a স্কয়ার। আর কি চেয়েছে, হাইট কি চেয়েছে, √3/2 ইন্টু a। বোঝা গেছে? এই হাইটকে আমরা h দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের এতগুলো জিনিস যদি তুমি জানো তাহলে এই ম্যাপটা করা যাবে। অর্থাৎ এতটুক গেল হচ্ছে সমবাহু ত্রিভুজের বিভিন্ন ধ্যান ধারণা। ঠিক আছে, আমরা অঙ্কটা এখানে শেষ স্টপ হয়ে গেলাম। এইটুকু অঙ্কের পাঠ আর এইটুকু সমবাহু ত্রিভুজ সম্বন্ধে জানতে হবে। পরিষ্কার সবার? বন্ধ করবে খুব তাড়াতাড়ি। 1/3 কার OD এর দূরত্ব। আমরা আরেকটা সূত্র জানি, এগেইন কি সূত্র জানি, লম্ব দূরত্বের সূত্র। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু, অর্থাৎ OD মানে ডিটা কি একটা, এই সিডিটাই মনে করো, তাহলে এই সিডিটা কি একটা সরলরেখা, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর উপর লম্ব দূরত্ব। সূত্রটা কি, ax1 প্লাস by1 প্লাস c √a² প্লাস b², হ্যাঁ কি না? এটা লম্বের সূত্র। তাহলে ওখানে আছে 1 1, তাহলে x1 এর জায়গায় 1 বসাবো, by এর জায়গায় y বসাবো। তাহলে কি আছে মূল ইকুয়েশনটা, 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 না? আমি এটাই ধরবো। হ্যাঁ, তাহলে x1 মানে কি 2 গুণ 1, y1 মানে কি 3 গুণ 1 ডিভাইডেড বাই 2 আর 3, 2 এর হোল স্কয়ার প্লাস 3 এর হোল স্কয়ার উপরে √, এটার আগে অবশ্যই মড করতে হবে। এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/3 h, নাকি না? এইটুকু লম্ব দূরত্ব একবার অনুপাত অনুসারে, এইটুকু লম্ব দূরত্ব একবার সরলরেখা থেকে বিন্দুর নিয়ম অনুসারে। বোঝা গেল সবার? আবার বলছি, একবার অনুপাত অনুসারে, রেশিও অনুসারে, আর একবার কি থেকে এই বিন্দু দূরত্বটা লম্ব অনুসারে। হয়ে গেল? তাহলে বুঝলাম, এখানে মুছে দিই। দেখো এবার 2 1 কে 2, 2 3 এ 5, 5 থেকে 1 গেলে 4, উপরে 4, নিচে 2 2 এ 4, 3 3 না 4 9 13 √13 ইকুয়াল 1/3 h। হয়েছে? তাহলে h ইকুয়াল টু কি হবে, তিনটা ওদিকে চলে যাবে, 12/√13 ইউনিট। বোঝা গেল সবার? তাহলে আমরা কি করলাম, 2 1 কে 2, 3 1 কে 3, 3 2 এ 5, 5 থেকে 1 গেলে 4, আর √13 4 √13 3 দিয়ে গুণ করলে 12/√3। এতটুকু টাকা হয়েছে সবার? বুঝবো? তাহলে এটাই তো উচ্চতা, কার উচ্চতা, AD এর উচ্চতা। অর্থাৎ এখানে AD দিয়ে দিই, কোনো অসুবিধা নেই। তাহলে এবার কি পাবো, উচ্চতার সূত্র জানি, √3/4 আর √3/2 ইনটু a ইনটু h, h মানে 12/√30। তাহলে a ইকুয়াল টু 12/√30 ইনটু 2/√3, a ইকুয়াল টু 24/√39
ইউনিট। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ ধরলাম, সমবাহু ত্রিভুজের একটা রেশিও ভিত্তিক ম্যাপ দেখলাম, যেটা বলে দেবে না, যেটা আমাকে ধরে নিতে হবে। এবার আমরা একটা বর্গক্ষেত্র দেখব। বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র এই মনে করে একটা বিন্দু দেওয়া আছে, ধরলাম 2 1। আমি কিন্তু অটোমেটিক বানাচ্ছি, হ্যাঁ। তাহলে 2 1 বিন্দু, আর কি পেলাম? এই যে বর্গক্ষেত্রটা পেলাম, এর কি পেলাম? TD। মনে করে একটা সরলরেখা পেলাম, হচ্ছে 3x 2y - 5 করলাম ইকুয়াল টু 0। এটা সমান্তরাল সরলরেখা করলাম, 2y + 10 ইকুয়াল 0। দেখ সমান্তরাল সরলরেখা তাই আছে, এটা যা আছে এটা তাই আছে, অর্থাৎ a1/a2 b1/b2 is not equal to c1/c2। তাই হচ্ছে, তাহলে দুটো সমান্তরাল সরলরেখা আমাকে বলে দেবে দুটো সরলরেখা, সরলরেখা দেখেই বুঝতে হবে সমান্তরাল কিনা। এক, আর কি একটা বিন্দু দিয়ে দেবে, আর কি আমাকে এই সরলরেখার সমীকরণ, এই সরলরেখার সমীকরণ বের করতে বলবে। আবার বলছি, এই একটা রেখা দিল, এই একটা, দুটো সরলরেখা পাশাপাশি অঙ্কের মধ্যে দিয়ে দিল, আমি জিস বলছি, একদম জিস, আর একটা বিন্দু দিয়ে দিল, ঠিক আছে? বললো সরলরেখার দুটো সমীকরণ পাওয়া গেল, তাহলে এই সমীকরণ চেয়েছে, এই সমীকরণ দিয়েছে, এই সমীকরণ দুটো বের করতে হবে, ঠিক আছে? খুব শর্ট ফর্মটা তোমরা বিচার করো, যে আমরা সরলরেখা দেখলেই কি করে বুঝবো যে এরা সমান্তরাল। a1/a2 = b1/b2 is not equal to c1/c2 হলে এটা কি সরলরেখা? সমান্তরাল সরলরেখা। অর্থাৎ বর্গক্ষেত্রে দুটো বাহু পরস্পর সমান্তরাল। তাহলে আমি যদি এটা বের করি, এটার সাহায্যে এটা বের করব, বোঝা গেছে? কারণ এই বাহুটার উপর লম্ব, এই বাহুটা এটার উপর লম্ব, আগের দিনে বোঝানো হয়েছে। তাহলে আমি লম্ব ভিত্তিক আগে সমীকরণ বের করব, তারপর এর সাহায্যে এই সমান্তরাল ভিত্তিক সমীকরণটা বের করে নেব, ঠিক আছে? আর একটা লম্ব দূরত্ব বের করতে হবে। আজকে আমাদের ম্যাথগুলো অনলি ফর লম্ব দূরত্ব যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি করব? দুটো সরলরেখা 3x + 2y - 5 = 0, আর কি বলছে? 3x + 2y + 10 = 0। এই দুটো ইকুয়েশন দেওয়া আছে, আমাকে বের করতে হবে AB ইকুয়েশন, আর বের করতে হবে CD ইকুয়েশন। এটা কিন্তু জিজ্ঞাসার চিহ্ন দিচ্ছি, বোঝা গেছে? তাহলে আমরা প্রথম আগে উপরের সরলরেখাকে বিচার করলাম, এটা বিচার করলাম। কি বিচার করব? 3x + 2y - 5 = 0 সরলরেখা লম্বের সমীকরণ, কি না? লম্বের সমীকরণ, এটা মনে রাখতে হবে, সমীকরণ যা 2, 1 বিন্দু গামী। তাহলে কি হবে? 2x - 3y + k = 0, হ্যাঁ কি না? সহগ চেঞ্জ, প্লাস থাকলে মাইনাস, প্লাস কে ধরতে হবে। এটা কোন কোন বিন্দুগামী? 2 1 বিন্দুগামী, তাই না? 2 1 বিন্দুগামী এখানে লিখে দেই, 2 × 2 3 × 1 + k = 0। 2 2 গুণে 4, 4 থেকে 3, 4 থেকে 3 বাদ দিলে 1, প্লাস 1 ওদিকে গেলে -1, k = -1। তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে 2x - 3y - 1 = 0। বোঝা গেল সবার? টোকা হোক, টোকা হোক, জোশান তাড়াতাড়ি। এই যে বর্গক্ষেত্রটা পেলাম, এটা AB এর সমীকরণ পেয়ে গেলাম। চিত্রের সাথে যোগাযোগ হলো, কার সমীকরণ পেলাম? AB সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমান্তরাল এটা, তাহলে এই সরলরেখাকে আমি চিন্তা ভাবনা করে সমান্তরাল সরলরেখা। তাহলে কি লিখবো? বুঝলাম আমি 2x - 3y - 1 = 0 এর সমান্তরাল সরলরেখা,
সমান্তরাল সরল রেখার সমীকরণ। দেখো কি হবে, যা আছে তাই থাকবে, প্লাস কে ওয়ান ধরলাম, কারণ আগেরটাকে ধরেছি কে, এটাকে ধরলাম কে ওয়ান। পরিষ্কার সবার? আগেরটাকে ধরেছি কে, এবার ধরেছি কে ওয়ান। তাহলে লেখো তাড়াতাড়ি। এবার দেখো সবাই, আমরা এই যে দুটো ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনটা কি দিয়েছিলাম রে? 3x প্লাস 2y মাইনাস 10 মনে হয়, প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো ইকুয়েশনের লম্ব দূরত্বটা বের করি। এখান থেকে এটার যে লম্ব দূরত্ব হবে, এটার থেকে এটারও লম্ব দূরত্ব তাই হবে, ঠিক আছে? তাহলে লম্ব দূরত্ব কার কার? 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0, 3x প্লাস 2y প্লাস 10 ইকুয়াল টু 0। এর মধ্যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব সূত্র হচ্ছে মড c1 মাইনাস c2 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। c1 মাইনাস c2 তার মড, নিচে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো c1 মানে কি? মাইনাস 5, c2 মানে 10 মাইনাস 10 রুট ওভার 3 এর হোল স্কয়ার মানে 9, 2 এর হোল স্কয়ার 4, ঠিক আছে? এটার মড, তাহলে 10 5 15, মড থেকে বাইরে আসলে প্লাস হয় রুট 13। হলো সবার? এবার আমি যদি এটার লম্ব দূরত্ব বের করি, এর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব বোঝা গেছে? এটা লম্ব দূরত্ব, এই সমান্তরাল সরলরেখা এইটুকু টোকা হয়েছে, এটা লম্ব দূরত্ব কি হবে? এই লম্ব দূরত্বটা কি হবে? এটা সমান্তরাল সরলরেখা পেয়েছি এটা, তাহলে এখান থেকে যদি হোক এটা লম্ব দূরত্বে এই বিন্দুটাকে স্থাপন নেব, কি বোঝা গেছে? তাহলে এই সরলরেখা এই বিন্দু থেকে এই বিন্দুতে লম্ব দূরত্ব কি হবে? এই লম্ব দূরত্বই আজকে আলোচনা হচ্ছে কিন্তু বারবার। তাহলে আমি কি করব? লম্ব দূরত্ব সমান 2 into 2 মাইনাস 3 into 1 প্লাস k1, এটা গোটাটার মড, নিচে হবে রুট 13, হ্যাঁ কি না? তো কাউ তাড়াতাড়ি, ইকুয়াল 15 বাই রুট 13, তাহলে k1 ইকুয়াল টু 14, তাই হবে কি না? হ্যাঁ? তাহলে আমরা নির্ণয় সমীকরণ, কার সমীকরণ? অতএব সিডি সরলরেখা সমীকরণ। তাহলে কি করব? k1 এর মান পেয়ে গেলাম, এই সমীকরণটা হবে 2x মাইনাস 3y প্লাস 14 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা সমীকরণ, বোঝা গেল? বন্ধ কর। দুটি বাহু, দুটি সমীকরণ হবে, আগেরটা কি বের করলাম? এবি লিখে দিয়েছি, এবি কত হয়েছে বল? 2x minus 3y minus 1 equal to 0 হয়েছে। আর এটা কি বেরোলো? 2x minus 3y plus 14 equal to 0, এখানে এবং দিয়ে দাও। দেখো এটা এটা সমান্তরাল, এটা সমান্তরাল, এটা is not equal to c1 by c2, তাহলে আমরা কনফার্ম যে এই দুটো সমীকরণ হবে। বোঝা গেল সবার? তাহলে আমরা একটা ত্রিভুজ ভিত্তিক শিখলাম, একটা বর্গক্ষেত্র ভিত্তিক শিখলাম, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, বন্ধ কর। এবার আমি একটা ম্যাথ তৈরি করছি, দেখাচ্ছি। ম্যাথের দুটো মেথড তোমাদের দেখাচ্ছি, দুটো মেথডের মধ্যে যেটা তোমাদের কাছে খুব ইজি হবে সেটা শিখবে, সেটা ভালো করে প্র্যাকটিস করবে। এটা এক।
2 নম্বর, দুটো মেথডই মনে রাখতে হবে। অর্থাৎ এই যে একটা জেনারেল মেথড শিখাবো, এই মেথডেও অঙ্কটা করা যেতে পারে, আবার প্রবণতা ভিত্তিকও ম্যাথটা করা যেতে পারে। অর্থাৎ অঙ্ক যখন কোশ্চেনটা করবে তখন দেখা গেল প্রবণতা ভিত্তিতে দিল, তখন প্রবণতা ভিত্তিক চালাবো, কারণ জয়েন যেহেতু করানো হচ্ছে। আর যেটা জেনারেল মেথড সেটা তো জেনারেল মেথড খুব সহজে করা যাবে। জেনারেল মেথড 3 থেকে 4 লাইনে হয়ে যাবে, বুঝে গেছে? আর প্রবণতা ভিত্তিক মেথডটা একটু বড় হবে, তবুও আমি ছোট করে দেওয়ার চেষ্টা করছি। মনে করো এই একটা সরলরেখা, সরলরেখার নাম দিলাম সব 2x 3y রাখি। অঙ্কটা যখন হয়েই যাচ্ছে সব 2x 3y, আর দেখলাম এটা 3, এটাকে 2 3 করি, ভালো হবে 2 3 বিন্দুগামী এটা। অর্থাৎ এই সরলরেখার উপরে এই বিন্দু থেকে এই বিন্দু উপরে লম্ব, এই যে বিন্দুটা পেলাম এটাকে বলা হবে পাদবিন্দু। এটা ডিটেইলস যাচ্ছে আজকে, কি বলা হবে? পাদবিন্দু। আর এখান থেকে যে এটা আসবে, অর্থাৎ এটাকে যদি পি দেই, এটাকে যদি কিউ দেই, এটা স্থানাঙ্ক ধরলাম আলফা বিটা, বোঝা গেছে? আর এই যে পাদবিন্দু, এই যে পাদবিন্দু এর স্থানাঙ্ক ধরলাম আলফা প্লাস 2/2 কমা বিটা প্লাস 3/2। এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে একবার, তবুও আমি আলোচনা করে দিয়েছি। এবার আমাকে যে কোশ্চেনগুলো বলতে পারে পাদবিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে, তাহলে 1 নম্বর কোশ্চেন আসতে পারে পাদবিন্দুর স্থানাঙ্ক, এটা আসতে পারে। 2 নম্বর, এটা লম্ব আছে না, আছে কি না? লম্ব সরলরেখার সমীকরণ। 3 নম্বর পাদবিন্দু স্থানাঙ্ক। এই 3 টাইপের কোশ্চেন এসে থাকে। আজকে স্ট্রেট লাইন তোমাদের শেষ করে দিচ্ছি, খুব ভালো করে মন দিয়ে দেখো। একটা পাদবিন্দু স্থানাঙ্ক, একটা লম্ব সরলরেখার সমীকরণ, একটা পাদবিন্দু স্থানাঙ্ক। অর্থাৎ 3 ভাবে এই কোশ্চেন গুলো তোমাদের আসতে পারে, বোঝা গেছে? আমি এই 3 ভাবে আসার পরিপ্রেক্ষিতে আমি দুটো মেথড দেখাচ্ছি, খুবই ইজি মেথড, বোঝা গেছে? হয়তো এরকম সরলরেখা না দিয়ে খালি প্রবণতা দিয়ে দিল, তখন আমাকে প্রবণতা ভিত্তিক মেথড করতে হবে। আবার এইরকম সরলরেখা, অর্থাৎ এরকম দিলে খুব সোজা আমি প্রবণতা ভিত্তিকও করতে পারি, আমি অল্টারনেট বা জেনারেল মেথডও করতে পারি, বোঝা গেছে? সবাই একটু কেন বন্ধ করো। এটা পাদবিন্দু না, এটা প্রতিবিম্ব হবে, আমি বলে দিয়েছি প্রতিবিম্ব। অর্থাৎ একটা পাদবিন্দু একটা প্রতিবিম্ব। অর্থাৎ আমরা যদি আয়নার সামনে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়ালে আমার যে ছবিটা পড়বে তার প্রতিবিম্ব ঠিক ততটা দূরে তৈরি হবে। তাই এই আলফা বিটা স্থানাঙ্ক অর্থাৎ প্রতিবিম্বের স্থানাঙ্ক, অর্থাৎ এটাকে বলা হবে পাদবিন্দু, এটাকে বলা হবে প্রতিবিম্ব। পাদবিন্দু স্থানাঙ্ক চাইতে পারে, প্রতিবিম্বের স্থানাঙ্ক চাইতে পারে, লম্ব সরলরেখার সমীকরণও চাইতে পারে। বন্ধুগণ, দুটো আমি 2 বারই পাদবিন্দু লিখেছিলাম না, একটা পাদবিন্দু একটা প্রতিবিম্ব। প্রতিবিম্ব বিন্দু এটা, পাদবিন্দু। আসলে আমরা ফিজিক্সে যদি করি পি একটি পি ড্যাশ দিই, তাই না? ঠিক কি না? পি ড্যাশ দিই, আমরা এখানে কিউ দিই করছি, ঠিক আছে? দেখো খুব ভালো করে, আমরা 2x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 পেয়েছি, এটাই তো মেইন ইকুয়েশন। তাহলে এর লম্বের সমীকরণ কত? 2,3 বিন্দুগামী। তাহলে একবারে দেখো 3x minus 2y minus 1 এটা পেড প্লাস k ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা কোন বিন্দুগামী? 2, 3 বিন্দুগামী। তাহলে
3 into 2 minus 2 into 3 plus k equal to 0। ঠিক আছে, তাহলে কত হবে 6 6। ঠিক আছে, আমি একটু 6 ক্ষেত্রে 6 গেলে 0, k এর মান 0 হয় না, হ্যাঁ কি না, k এর মান 0 হবে। অতএব আমরা সমীকরণটা পাবো, লম্বের সমীকরণটা পাবো, লম্বের সমীকরণ। তাহলে সমীকরণটা কি হবে 3x minus 2y equal 0। আমি করি কি, এটা 3 2 ধরেছি, 2 3 ধরেছি, তো এটা 1 3 ধরি, তাহলে ভালো হবে, একটা পূর্ণ মান আসবে, 0 0 চলে আসছে, 1 3 ধরি, 1 3 ধরি। বুঝতে পারছিস কি, কারো অসুবিধা আছে? 1 3 এক কথাটা লেখ। তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 3 বাদ দিলে 3 না, তাহলে -3। বোঝা গেছে? -3 equal to 0। বোঝা গেল সবার? -3 তো হবে না, +3। এই কি বলে 3 দুগুণে 6, হ্যাঁ ওই দিকে রাখছেন না, ঠিক আছে। 3 দুগুণে 6, 6 থেকে 3 বাদ দিলে -3, হ্যাঁ হ্যাঁ প্লাস প্লাস হবে, একদম প্লাস। 3 দুগুণে 6, 6 থেকে 3 বাদ দিলে -3, ওদিকে কিন্তু +3। আমি 1 3 চেঞ্জ করে দিলাম, বুঝবো? এবার দেখ, তাহলে এটা লম্বের সমীকরণ পেলাম। তাহলে এটা কি পেলাম 2, এটা কি পেলাম 1, তাই না? ঠিক তো, এটা পেলাম 2, এটা 1। তাহলে 2x plus 3y minus 1 equal to 0.1। এখানে এবং কথাটা দেই, ঠিক আছে, মুছবো, সবার তো হয়েছে। তাহলে এবার কি করব, আমরা সমাধান করছি। তাহলে সমাধানে কিছুই না, একটা x এর প্ল্যাটফর্ম, একটা -y এর প্ল্যাটফর্ম, একটা 1 এর প্ল্যাটফর্ম। তাহলে এটা এটা বাদ, এটা এটা বাদ, তাহলে 2 -9, 2 -9, হ্যাঁ কি না, এটা বাদ, 2 -9, এটা বাদ, -3 -6, -3 -6, এটা বাদ, এবার এটা বাদ, 9 + 4, হ্যাঁ কি না সবার? তাহলে x -7, y 9 1 13। তাহলে x equal to -7/13, y equal to 9/13। সবার তাই এসছে? শিওর? ব্যাস, তাহলে আমরা এই যে পাদবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, পাদবিন্দু স্থানাঙ্ক -7 এর 13, 9 এর 13। পাদবিন্দুটা কি ও, পাদবিন্দুটাকে ও ধরি, তাহলে পাদবিন্দু স্থানাঙ্ক ও, এটা 0 না কিন্তু ও। হয়েছে? তাহলে আমরা লম্বের সমীকরণ পেয়েছি, আগে লম্বের সমীকরণ পেলাম, পাদবিন্দুর স্থানাঙ্ক পেলাম, এবার কিসের স্থানাঙ্ক? প্রতিবিম্বের স্থানাঙ্ক। দেখো এই যে আলফা, আলফা প্লাস 2/2 ইকুয়াল টু -7/13, আর একটা বিটা, এই 2 না তো, এটাকে 1 ধরেছি, তাহলে এটা হবে 1, আর এটা বিটা প্লাস 3/2 ইকুয়াল 9/13। হয়েছে? দেখো তাহলে আলফা ইকুয়াল টু কি হবে, আলফা ইকুয়াল টু 13 1 কে 13, 7 দুগুণে 14, 14 থেকে 13 বাদ দিলে 1, কি হ্যাঁ কি না, আর 13 1 কে 13 আছে, তাহলে 1/13।
হচ্ছে না নাকি? একটু ভাঙবো। এটা কত আছে? 2 13 আলফা প্লাস 13 7 দুগুণে 14, ঠিক আছে? 13 আলফা। তাহলে এখানে আলফা 14 থেকে 13 বাদ দিলে 1 আর 13 দিয়ে ভাগ। বোঝা গেল এবার? ওইটা একটা মাইনাস হবে। হ্যাঁ 13 14 এর সামনে মাইনাস 13 একে 13 7 দুগুণে 14 আর এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস থাকলে যোগ হবে, তাই না? তাহলে 14 আর 13 হবে 27। হ্যাঁ 30 হয়েছে। পরেরটা বিটা 13 9 দুগুণে 18 3 13 39, তাহলে 13 বিটা হবে 9 দুগুণে 18 3 13 39, তাহলে 39 থেকে 18 মাইনাস, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে না নাকি? মুছে দিই। 13b 39 80, তাহলে বিটা ইকুয়াল, এটা ওদিকে গেলে মাইনাস হবে 30। তাহলে কি কি পেলাম? পাদবিন্দু স্থানাঙ্ক পেলাম, প্রতিবিম্বের স্থানাঙ্ক পেলাম, আর কি পেলাম? লম্ব সমীকরণ। এই টাইপের ম্যাথ থেকে তিনটা জিনিস আছে। কি কি আসে সুপ্রদীপ? পাদবিন্দুর স্থানাঙ্ক, প্রতিবিম্বের স্থানাঙ্ক, আর লম্বের সমীকরণ। কি কি আছে? লম্বের সমীকরণ, প্রতিবিম্বের স্থানাঙ্ক, পাদবিন্দুর স্থানাঙ্ক। কি কি আছে? পরিষ্কার? কোনো বুঝতে অসুবিধা নেই? বন্ধ করে। y equal to mx plus c1 and y equal to mx plus c2 dot 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 1 dot 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 2। এটাকে x করলাম, এটাকে x1 করলাম। সরলরেখা দুটির মধ্যে দূরত্ব মনে রাখতে হবে, দূরত্ব মানেই লম্ব দূরত্ব, দূরত্ব মানেই হ্যাঁ মনে রাখতে হবে, সেটা যে ভাষাতেই প্রকাশ করো। তাহলে এই সরলরেখা দুটির মধ্যে লম্ব দূরত্ব বের করা কি যাবে? বন্ধ কর। দেখো দুটো সরলরেখা ধরেছি, এইটাতে কিন্তু y আছে, x আছে, y আছে, x1 আছে। এই সরলরেখা দুটির আগে সম্পর্ক বুঝতে হবে। সম্পর্ক কি আছে? দুইটা সরলরেখা পরস্পর লম্ব আছে না পরস্পর সমান্তরাল আছে? দেখো এটা m, এটা m একই জিনিস, না তো m1 m2 থাকতো কি? হ্যাঁ কি না? সমান্তরাল হলেই আমি লম্ব দূরত্ব, নাহলে আমার কোনো বিন্দু থাকবে, বিন্দু তো নাই। সমান্তরাল সরলরেখার ক্ষেত্রেই কোনো আদার্স বিন্দু লাগে না, দূরত্ব অটোমেটিক বের করা যায়। আর অন্য কোনো ক্ষেত্রে আমাকে লম্ব বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে বা স্থানাঙ্ক দেওয়া থাকবে। বোঝা গেল ব্যাপারটা? আমরা এতদিন এতক্ষণ করলাম না, ত্রিভুজ করলাম না, এটাই লম্ববিন্দু, এটাই লম্ববিন্দু। তাহলে এটারও স্থানাঙ্ক দেওয়া লাগবে। কিন্তু সমান্তরাল হলে, যদি সমান্তরাল হয় তাহলে কিচ্ছু লাগে না। কি সূত্র? c1 1 minus c2 divided by root over a square plus b square। কি ঠিক কি না? তাহলে সমান্তরাল রিলেশন, এই সরলরেখা দুটো সমান্তরাল রিলেশন আছে কিনা সেটাকে আমাকে আগে চিন্তা ভাবনা করতে হবে। দেখ এটারও m, এটারও m, তার মানে প্রবণতা দুটো এক, তার মানে কোণ দুটো এক, তার মানে এই সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। বোঝা গেল? কি করে বুঝবি সরলরেখা দুটো সমান্তরাল কিনা? সমান্তরাল তখনই বোঝা যাবে যখন এর প্রবণতা দুটো সমান।
লম্ব বোঝা যাবে যখন দুটোর প্রবণতা m1 * m2 = -1 কি হ্যাঁ কি না প্রবণতা দুটো সমান মানে আমি বলেছি m1 = m2 এখানে চালাকি করেছে প্রশ্নটাতে এটাও m দিছে এটাও m দিছে দুটো সমান অথবা এটা যদি m1 দিত এটা m2 দিলে তাহলে আমরা বলে দিতে হতো এটা তাহলে আমি দূরত্ব বের করতে পারবো চালাকিটা বুঝলি আচ্ছা এবার তাহলে আমরা কি লিখব লজিকটা সুতরাং এটাকে যদি সাজিয়ে নেই -mx হয়েছে +y -c1 = 0 প্রথমটাকে সাজালাম পরেরটাকে সাজাই -mx1 প্লাস হয়েছে y -c2 = 0 হয়েছে দুটোর প্রবণতাই সমান অতএব সমান্তরাল আর বেশি কিছু লিখবো না a1/a2 লিখলে আরো ভালো হয় a1/a2 = b1/b2 is not equal to c1/c2 বুঝা গেছে আর কি লিখবো অতএব সমান্তরাল যেহেতু তাহলে লম্ব দূরত্ব প্রথমে মড এটাতে -c1 আছে এটা তো --c2 হ্যাঁ কি না নিচে √m² + 1² ইকুয়াল -c1 + c2 √m² + 1 ইউনিট কেমন লাগলো ম্যাথটা খুব সোজা তাই না বন্ধ করবে এটার সাথে মড দিয়ে দিবা মড থাকবে কারণ সংখ্যামান হলো অন্যরকম মডের ব্যাপারটা একটু তোমাদের তাও আলোচনা করছি মনে করো -2 -6 এখানে মনে করো √13 থাকলো তাহলে -8 √13 মড মড বের হলে এটা প্লাস হয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু মনে করো c1 - c2 মড √m² + 1 এটাই থেকে যাবে বোঝা গেছে বা c2 - c1 মড এটা অজ্ঞাত রাশি বলে যা আছে তাই মডই লিখে দেব আর ওটার ক্ষেত্রে মড ছিল মড থেকে যখনই বাইরে চলে আসবে সঙ্গে সঙ্গে সেটা প্লাস ফর্মে আনতে হবে ঠিক আছে বোঝা গেল সবার নেক্সট ম্যাথ মনে করো 0,4 4,0 এর সংযোজক সরলরেখা সমীকরণ এটা চেয়েছে 1 নম্বর কি সমীকরণ সংযোজক সরলরেখার সমীকরণ হয়েছে আর কি চেয়েছে আর চেয়েছে যে মূল বিন্দুগামী সরলরেখা মূল বিন্দুগামী সরলরেখা টি সংযোজক সরলরেখার উপর লম্ব সংযোজক সরলরেখার উপরে লম্ব অতএব লম্ব সরলরেখার সমীকরণ তাহলে দুটো সমীকরণ একটা সংযোজক সরলরেখার সমীকরণ আর যে সরলরেখাটা লম্ব আছে তার সমীকরণ যে সরলরেখাটা লম্ব আছে তার সমীকরণ সেই সরলরেখার বৈশিষ্ট্য কি মূল বিন্দুগামী আর কি বলছে পাদবিন্দুর স্থানাঙ্ক আর কি বলছে প্রতিবিম্বের স্থানাঙ্ক তাহলে আমার একটা কোশ্চেন দুটো কোশ্চেন তিনটা কোশ্চেন চারটা কোশ্চেন টোক বন্ধ কর দে সংযোজক সরলরেখার সমীকরণ মূল বিন্দুগামী সংযোজক সরলরেখার সমীকরণের উপরে লম্ব
বোঝা গেছে? তার সমীকরণ পাদবিন্দু স্থানাঙ্ক প্রতিবিম্বের স্থানাঙ্ক, যে পারবি কর, টাইম দিলাম। হবে না? 0 0 মাইনাস 4 অর্থাৎ x1 y1 x2 y2 y মাইনাস 4 4 মাইনাস 0 হয়েছে কি? সবার কি বোঝা গেছে? তাহলে x বাই 4 তার আগে মাইনাস y বাই 4 আর একটা আছে মাইনাস হয়েছে। তাহলে সাজানো যায় x বাই 4 y বাই 4 মাইনাস 1, তাহলে x বাই 4 প্লাস y বাই 4 ইকুয়াল 1। হলো সবার? দেখো সোজা কথা হয়নি? সোজা কথা এইটাকে যদি না করে করা যায় তাহলে তো ভালোই হয়। দেখো একবারই লেখা যায় x বার 4 প্লাস y বাই 4 ইকুয়াল 1, তার মানে 4 0 0 4, হ্যাঁ কি না? এই কোশ্চেন দেখ কেমন ঘুরাই বেসাই দেয়, তার মানে তো এটা সমীকরণ, ঠিক না? তাহলে ছবিটা আঁকি, দেখেছিস? এই হচ্ছে সমীকরণ, এটা 4 0, এটা 0 4, হ্যাঁ কি না? আজকে স্টেট লাইন শেষ করছি কিন্তু খুব মন দিয়ে দেখ, একটা 4 0 একটা 0 4 হয়ে গেল। তাহলে সমীকরণটা আমরা এটা পেয়েছি, এটার মানে কি? x প্লাস y ইকুয়াল 4, হ্যাঁ কি না? তাহলে এটা যদি পাই, এটা কি হবে? 0 0, মূল বিন্দু মানে 0 0 বিন্দুগামী, হ্যাঁ কি না? তাহলে কি হবে? এটা দেখ, x হবে মাইনাস y হবে প্লাস k হবে ইকুয়াল টু 0 হবে, ইকুয়াল টু 0 হবে, তাই হবে কিনা? এটাকে যদি সরিয়ে নেওয়া যায়, প্লাস 4 দিয়ে গেলে মাইনাস 4, আমি কি করলাম? এটা তো 1 1, কোনো কিছুই নাই, x মাইনাস y, আর এটা যদি 0 0 বসাই, 0 মাইনাস 0 প্লাস k ইকুয়াল 0, তাহলে k ইকুয়াল টু 0 হবে না? হ্যাঁ কি? তাহলে সমীকরণটা কি হবে? লম্বের সমীকরণ x প্লাস y ইকুয়াল 0। তাই কি না? x মাইনাস, হ্যাঁ লম্বের সমীকরণ তো বলেছি, x মাইনাস y, হ্যাঁ ঠিক একদম লম্বের সমীকরণ, এই যে লম্বের সমীকরণ, আমি এই সমীকরণটাতে চোখ পড়ে গেছে, এটা লম্বের সমীকরণ হয়েছে। দেখো x মাইনাস y মানে কি? x ইকুয়াল y, তার মানে মূল বিন্দুকে আমি সরলরেখা, একদম প্রথম দিন বুঝিয়েছি, হ্যাঁ হ্যাঁ তার মানে মূল বিন্দুকে আমি সরলরেখা, সরলরেখাটা কি? এই মারফত হবে, প্লাস মাইনাস থাকে এই মারফত, কারণ এটা মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাস, আর যদি প্লাস প্লাস থাকে এই মারফত, বা মাইনাস মাইনাস থাকে এই মারফত, তাহলে এখান থেকে সরলরেখাটা শুরু হবে, কি একদম না? এবার এই যে বিন্দু, এই বিন্দু স্থানাঙ্ক কত ধরবো? আলফা বিটা, ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র কি? আলফা ইকুয়াল 0 প্লাস 4/2 ইকুয়াল 2, বিটা ইকুয়াল 4 প্লাস 0/2 মানে 2। তাহলে কিসের স্থানাঙ্ক পেলাম? পাদবিন্দু, কারণ এটার থেকে এটার উপর লম্ব, তাই কি না? তাহলে এটা হচ্ছে পাদবিন্দু স্থানাঙ্ক, কি বোঝা গেছে? তাহলে পাদবিন্দুর স্থানাঙ্ক কত আছে? পাদবিন্দু স্থানাঙ্ক আছে 2 2, বাপরে খুশি রে। পাদবিন্দু স্থানাঙ্ক এটা। এবার প্রতিবিম্বের স্থানাঙ্ক বলেছে,
দেখো আমি যদি এই জায়গাটায় এরকম করি, এই জায়গাটায় যদি এরকম করি, তাহলে এইটা রিফ্লেকশন এখানে আসবে, এটা স্থানাঙ্ক 40, তাহলে নিচে লিখবো প্রতিবিম্বের স্থানাঙ্ক 40। মনে কর এখান থেকে আসছে, এখানে যদি আমি আয়না রাখি, এটাই ওখানে পড়বে না, পার্শ্বীয় পরিবর্তন হবে না, বাদিকটা ডান দিক, ডান দিকটা বাদিক, এইভাবে বিচার করা যায়। স্যার একবার বলবেন, লক্ষ্য করুন। আমি যদি এখানে একটা ধরি আর আয়না ধরি এখানে, তাহলে এই ছবিটা যদি এখানে পড়ে, প্রতিবিম্ব এটা হবে। আয়নার সামনে যাবে ডান দিক থেকে বাদিক, বাদিকটা ডান দিকে যাবে, 40 হবে। বোঝা গেছে? তাহলে প্রতিবিম্ব স্থানাঙ্ক 40, পাদবিন্দু স্থানাঙ্ক 2 2, সমীকরণটা হবে x = y। লেখ। আমাকে তিনটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এই তিনটা ইকুয়েশনের পরিপ্রেক্ষিতে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা লম্ববিন্দু মারফত যেটা পাবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক? আরেকটা পাবো হেরনের সূত্র অনুযায়ী s * s - a * s - b * s - c, অর্থাৎ একটা পরিসীমা ভিত্তিক, একটা লম্ব ভিত্তিক। কি হ্যাঁ কি না সবার মনে পড়েছে? মনে পড়ে না? ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে কি হবে? s মনে কর ab প্লাস bc প্লাস ca বাই 2, মনে পড়ছে? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে পরিসীমা ভিত্তিক। তাহলে এর এরিয়া কি আছে? রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এটা এমন একটা ইম্পর্টেন্ট সূত্র, যে কোনো সমকোণী ত্রিভুজ হোক না হোক, বিষমবাহু ত্রিভুজ হোক, যে কোনো ত্রিভুজকেই এরিয়াতে বের করা যায়। এত ইম্পর্টেন্ট সূত্র এটা। আমি আজকে যেটা অ্যাপ্লাই করব সেটা লম্ববিন্দু মারফত। তাহলে লম্ববিন্দু মারফত মানে হাফ ইন্টু ভূমি। আমি যদি এটা করি, ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে AB, এটা একটা এরিয়া। অর্থাৎ একটা ত্রিভুজে দুটো প্রসেস, একটা হেরনের সূত্র s * s - a * s - b * s - c, তার গোটাটার রুট ওভার, গোটাটার রুট ওভার। আর একটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর উচ্চতা মানে হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স মানে হচ্ছে লম্ব দূরত্ব, ডিসটেন্স মানে লম্ব দূরত্ব, দূরত্বকে সমান সোজা করে। অর্থাৎ যে কোনো জিনিসের দূরত্ব মাপতে গেলে বাঁকা দূরত্ব নিতে হয় না, লম্ব দূরত্ব। 9-এ একটা জিনিস ছিল লম্বন ভ্রম ফিজিক্সে, অর্থাৎ কোনো কিছু মাপতে গেলে সোজাভাবে চোখ রাখতে হয়। এই সোজাভাবে চোখ না রাখলে যে ভুলটা হয়, এই ধরনের ভুলকে বলা হবে লম্বন ভ্রম। মনে পড়ছে সবার? ফিজিক্সের সাথে ম্যাথ খুব পাশাপাশি, ঠিক আছে? তাহলে দুটো সমীকরণ না, আমাকে দিয়েছে তিনটা সমীকরণ। কি কি দিয়েছে? y1 m1 x1 c1, y2 m2 x2 প্লাস c2। দেখাই যাচ্ছে m1 আছে, m2 আছে, প্রবণতা আলাদা আলাদা, তাহলে সমান্তরাল নয়। ঠিক আছে, এবার যদি এরকম দিয়ে আবার এরকম দিত m1 = m2, তাহলে এটা সমান্তরাল দিবে। কি একদম ক্লিয়ার? এবার আমাকে বলেছে যে দুটো ইকুয়েশন আর x = 0 ধরেছে। বোঝা গেছে? অর্থাৎ দ্বারা গঠিত ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখে ভালো কোশ্চেনটা। শুরু করলাম। দেখো এর ক্ষেত্রফল চেয়েছে, কি করে করব? আমরা আগে ছবিটা আঁকি। প্রথমে এই সমীকরণ
ঠিক আছে? তারপর এই সমীকরণ, অর্থাৎ এটা প্রথম সমীকরণ ধরলাম, এটা দ্বিতীয় সমীকরণ ধরলাম, অর্থাৎ প্রথম সরলরেখা এটাকে ধরলাম, এটা দ্বিতীয় সরলরেখা। বোঝাই যাচ্ছে? সরলরেখাগুলো লিখে দিয়েছি। এবার x ইকুয়াল টু 0 মানে শুধু এই পাটের হিসাব, y ইকুয়াল টু 0 বলেন, x ইকুয়াল টু 0, অর্থাৎ এই পাটের হিসাবটা বের করতে বলেছে। তাহলে যে ত্রিভুজের ক্ষেত্রফল তৈরি হবে ত্রিভুজ, অর্থাৎ x এর পার্ট ধরলে এটা, প্রথম পার্ট ধরলে এটা, বুঝতে পারছিস? দ্বিতীয়, অর্থাৎ এইটুকু অংশের ক্ষেত্রফল বের করতে হবে। ঢুকে যাচ্ছে কিন্তু একটু। x ইকুয়াল টু 0 মানে y অক্ষ ধরে করতে হবে। আমাকে বলতে পারে কোশ্চেনটা না দিয়ে x ইকুয়াল টু 0 না দিয়ে বলো y অক্ষ ধরে করো, তাহলে তো খুব সোজা। এবার যদি বলে x ইকুয়াল টু 0 তাহলে y অক্ষ ধরে করতে হবে। y ইকুয়াল টু 0 বললে x অক্ষ ধরে করতে হবে। আমি সমান্তরালের ব্যাপারটা আজকে আলোচনা করেছি, আজকে এই ব্যাপারটা আলোচনা করছি। তাহলে এই অঞ্চলে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। কিভাবে বের করব, এটাই হচ্ছে আজকে সলিউশন। পারা যাবে? হবে না। দেখো সবাই আগে ভালো করে বোঝো, তারপর টুকবা। টুকে আমাকে করে দেখাবে, আমি 10 মার্ক দেবো, ছুটি। দেখো আমি যদি এটা করি, লম্ব পেলাম, পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই গোটাটা থেকে যদি এইটুকু বাদ দেই তাহলে গোটা ত্রিভুজটা পেয়ে যাবো। বুঝতে পারছো? আমি এটা পেলাম লম্ব দূরত্ব, এটাকে পি দিয়ে দিলাম, বুঝা গেছে? আর এটার মধ্যে দূরত্ব আছে, দেখো এটা যদি C1 হয় এইটুকু হবে C2, এই যে এইটা হবে C2, এটা হবে C1। বুঝতে পারছো? ধ্রুবক পদ্ধতি বিয়োগ করলেই আমাদের পেয়ে যাবো না। ও বোঝা গেছে? ঠিক আছে। তাহলে ত্রিভুজটার নাম দেই P, এটার নাম দেই Q, এটার নাম দেই R। তাহলে ত্রিভুজ P Q R তিনটের ক্ষেত্রে, বোঝা গেছে? ভূমি, ভূমি মানে Q1 মানে C1 মাইনাস C2 বা C2 মাইনাস C1। বোঝা গেছে? C2 মাইনাস C1 দিয়ে দিই, এর মোট। বড় থেকে ছোট, ছোট থেকে বড় কোনো ব্যাপার না, অ্যালজেব্রিক মেথড আসবে, সেটাকে মোট করতে হবে। পরিষ্কার? তাহলে ভূমি হলো C2 মাইনাস C1 হয়েছে, বা C1 মাইনাস C2। ভূমি হলো উচ্চতা মানে লম্ব দূরত্ব, এটার নাম দেই M। বোঝা গেছে? PM মানে ওটা ধরে করতে হবে, লম্ব দূরত্ব ধরে করতে হবে। PM মানে লম্ব দূরত্ব মানে PM। ওই উচ্চতা ধরে করলে ত্রিভুজটা আমরা বের করতে পারবো। বোঝা গেছে? তাহলে সব থেকে শর্টকাটে হবে। তাহলে কি সূত্রটা? C2 মাইনাস C1 হচ্ছে, নিচে হবে প্রবণতা ভিত্তিক M1 মাইনাস M2 তার মোট। এটা হচ্ছে লম্ব দূরত্ব ভিত্তিক, প্রবণতা ভিত্তিক, ধ্রুবক পদ ভিত্তিক উচ্চতা সূত্র। C2 মাইনাস C1 বা C1 মাইনাস C2, নিচে M1 মাইনাস M2 বা M2 মাইনাস M1, সেটা মোট। C2 মাইনাস C1 টা মোট হবে না? উপরে আমি ওপরেরটা মড আছে, নিচেরটাও মড আছে, আমরা নেগেটিভে যাব না। হোল মড। বোঝা গেছে? হোল হবে।
ক্ষেত্রফল। আমার লেখার জায়গা নেই, তাই তোমরা লিখে দাও বর্গ একক। সবগুলো প্রিন্ট হবে একক একক। হ্যাঁ, এবার যেটা বলছি, তাহলে আমাদের লম্ব দূরত্ব ধ্রুবক পদ আর প্রবণতা গ্রেডিয়েন্ট, এইটা ভিত্তিক আমরা লম্ব দূরত্ব বের করতে পারবো। এটা যেহেতু হায়ার স্টাডিতে, তাই তোমাদের এটা দরকার। বুঝে গেছে? তাহলে এটা আমরা কি দেখলাম, যে লম্ব দূরত্ব বের করতে ক্ষেত্রে C2 মাইনাস C1 বা C1 মাইনাস C2 লেখা যায় তার মত, নিচে M1 মাইনাস M2 বা M2 মাইনাস M1 তার মত। বোঝা গেল সবার? এবার কি, এই যে মড, এই মডের ক্ষেত্রে মডটা যদি উঠাই দিয়ে হোল স্কয়ার করি, কোনো কি ফারাক করবে? হোল স্কয়ারটা সবসময় প্লাস আসবে, মডের ক্ষেত্রে সবসময় প্লাস আসবে। হোল স্কয়ারের সবসময় প্লাস, মডের ক্ষেত্রে সবসময় প্লাস। বোঝা গেছে সবাই? বুঝবো? এবার কি কি আমাদের আজকের আলোচনা হলো সংক্ষেপে একটু বলি। আমরা দেখলাম সমবাহুত্রিভুজ, আমরা দেখলাম বর্গক্ষেত্র, আমরা দেখলাম লম্ববিন্দু, আমরা দুটো সরলরেখার সমান্তরাল কিনা কিভাবে প্রবণতা দ্বারা বুঝবো সেটা বুঝলাম। আমরা বুঝলাম দুটা সরলরেখার ক্ষেত্রে কিভাবে ত্রিভুজ তৈরি করা যায়, সব শেষ। এবং আমরা দেখলাম উচ্চতা, আমরা কি দেখলাম রেশিও ফর্ম, রেশিওটা কি আছে, অর্থাৎ আমাকে বলে দিবে না কিন্তু রেশিও কত আছে, 2:1, 2:1 অনুপাতে ভাগ হয়, এটা হচ্ছে রেশিও ফর্ম। আচ্ছা, তাহলে আমরা আজকের দিনে যা যা শিখলাম এর উপরে ভিত্তি করে কিছু কিছু ম্যাথ আমরা দেখতে পারি বইতে। ঠিক আছে, আমি সেগুলো পরে বলে দিচ্ছি তোমাদের, তোমরা একটু বই খোলো, বই খুলে দেখে নাও। দেখো 72 পেজ, 72 পেজের 5 নম্বর আমি পড়ছি। একটি বর্গক্ষেত্রের দুটি বাহুর সমীকরণ দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কত হবে? 72। ঠিক আছে, দেখো 5 নম্বর, একটি বর্গক্ষেত্রের দুটি বাহুর সমীকরণ দেওয়া আছে। 5-এর হচ্ছে মার্কস 1 সেকশন 1 মার্কস 1। দেখো একটি বর্গক্ষেত্রের দুটি বাহুর সমীকরণ দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কত? তার মানে কি লম্ব দূরত্ব C1 মাইনাস C2 রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে গেল। আচ্ছা, 5 নম্বর হয়ে গেল। দেখো এই যে 5 নম্বর সেকশন 2 তে চলে যাও। এই আচ্ছা থামো, সেকশন 1 এর আবার 8 নম্বরে যাচ্ছো। দেখো সরলরেখা আলফা বিটা বিন্দু থেকে অঙ্কিত লম্ব দূরত্ব √2 হলে নিচের কোন শর্তটি পালিত হবে? তাহলে লম্বের সমীকরণ হবে, হয়েছে লম্ব দূরত্ব পাওয়া যাবে। লম্ব দূরত্ব কত বলছে? √2। কি লম্বের সমীকরণ কি? x1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই √2 স্কয়ার প্লাস b স্কয়ার, এটা লম্বের সমীকরণ ইকুয়াল টু √2। আচ্ছা, নেক্সট দেখো সেকশন 2 এর 5 নম্বর, 4 - 1 বিন্দু থেকে 1 1 আর -11, -4 বিন্দু দুটি সংযোজক সরলরেখার উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হয়েছে। তাহলে সংযোজক সরলরেখার সমীকরণ x - x1 x1 - x2 ইকুয়াল y - y1 y1 - y2, সেটা 4 - 1 বিন্দু দিয়ে করে ফেলবো লম্বের সমীকরণ, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। বোঝা গেছে? কি বোঝা যাচ্ছে? বন্ধ করবে, হ্যাঁ ম্যাথেবল দেখতে শুরু করো। তোমাদের যা যা অসুবিধা আছে আমাদের এখানে কমেন্ট করলে আমি সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যে টিম আছে, টিম পূর্ণ সহযোগিতা করছে বলে আমাদের এই ইউটিউব চ্যানেলটা চালু হচ্ছে। তোমরা ভালো করে দেখতে থাকো, আমাদের খুব ভালো লাগবে, কমেন্ট করলে আরো ভালো লাগবে, জানার শেষ নেই। আমি যদি তোমাদের জন্য কিছু ম্যাথ দিয়ে, ম্যাথের ইজি সলিউশন দিয়ে উপকার করতে পারি, আমি নিজেকে